রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন সন্দেহে গুলি ন্যাটোর F-18 সরাসরি হামলা। কতটা বাড়ছে যুদ্ধের ঝুঁকি? ইউক্রেনের যুদ্ধ এবার কি আরও এক ধাপ এগিয়ে ন্যাটোর ভূখণ্ডের ভেতরে ঢুকে পড়েছে? রোববার ভোরে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে থাকা স্পেনের একটি F-18 যুদ্ধবিমান। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দেশটির আকাশসীমায় ঢুকে পড়া কোনো ড্রোনকে গুলি করে ধ্বংস করার এটি চতুর্থ ঘটনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ন্যাটোর একজন সামরিক মুখপাত্র বলেছেন, প্রাথমিকভাবে ড্রোনটিকে রাশিয়ার বলে মনে হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর উৎস নিশ্চিত করা হয়নি। অর্থাৎ ঘটনাটি নিছক আরেকটি ড্রোন ভূপাতিত করার খবর নয়, ইউক্রেন যুদ্ধের কারণে ন্যাটোর পূর্ব সীমান্তে তৈরি হওয়া ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির আরও একটি বড় উদাহরণ এটি। ঘটনাটি ঘটে 16 আগস্ট রোববার ভোরে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাডার সিস্টেম রাত 4:44 দিকে একটি অজ্ঞাত আকাশযানের গতিবিধি শনাক্ত করে। সেটি মলদোভার দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করছিল। জায়গাটি ছিল রোমানিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় 24 কিলোমিটার উত্তরে। গালাতি শহরটির অবস্থানই এমন একটি কৌশলগত অঞ্চলে যেখানে রোমানিয়া, মলদোভা এবং ইউক্রেন এই তিন দেশের সীমান্ত খুব কাছাকাছি। অর্থাৎ ইউক্রেনে চলমান যুদ্ধের প্রভাব পড়ার জন্য এটি ইউরোপের অন্যতম সংবেদনশীল এলাকা। আকাশসীমায় অজ্ঞাত লক্ষ্য শনাক্ত হওয়ার পর রোমানিয়ায় ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে থাকা স্পেনিশ F-18 যুদ্ধবিমানগুলোকে সক্রিয় করা হয়। বিমানটি লক্ষ্যবস্তুর সঙ্গে রাডার যোগাযোগ স্থাপন করে। এরপর সেটিকে ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় সময় ভোর 5টা 1 মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। অর্থাৎ রাডারে প্রথম শনাক্ত হওয়ার মাত্র 17 মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ন্যাটো। ড্রোনটির ধ্বংসাবশেষ পরে 2 গ্রামের মাঝামাঝি একটি জনবসতিহীন এলাকায়। ফলে এবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ড্রোনটি আসলে কার? রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। মন্ত্রণালয়ের বক্তব্য হলো, ড্রোনটি মলদোভার দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় ঢুকেছিল। অন্যদিকে ন্যাটোর সামরিক সদর দফতরের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল মার্টিন ও ডিনেল বলেছেন, অতিরিক্ত তথ্য এখনও তদন্তাধীন, তবে প্রাথমিকভাবে ড্রোনটি রাশিয়ার বলে মনে হচ্ছে। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার ড্রোন এবং রাশিয়ার বলে সন্দেহ করা ড্রোন দুটি এক কথা নয়। তাই এই মুহূর্তে সবচেয়ে নির্ভুল ভাষা হলো, ন্যাটো ও রোমানিয়ার তদন্তে ড্রোনটির রুশ উৎসের সম্ভাবনা দেখা হচ্ছে, কিন্তু সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আর এখানেই ঘটনাটির কূটনৈতিক গুরুত্ব, কারণ রোমানিয়া কোনো সাধারণ ইউরোপীয় দেশ নয়, দেশটি ন্যাটোর সদস্য। রোমানিয়া ইউক্রেনের সঙ্গে প্রায় 614 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত ভাগ করে। দেশটির পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের প্রভাবের মধ্যে পড়ে। বিশেষ করে ইউক্রেনের ওডেসা অঞ্চল এবং দানিউব নদীর বন্দরগুলোতে রাশিয়ার হামলা হলে তার খুব কাছেই পড়ে রোমানিয়ার সীমান্ত। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ড্রোন এখন রোমানিয়ার আকাশসীমার কাছাকাছি আসা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা পরিস্থিতিকে অনেক বেশি উদ্বেগজনক করে তুলেছে। জুলাই মাসেই রোমানিয়ার F-16 যুদ্ধবিমান টানা 3 দিনে 3টি ড্রোন ভূপাতিত করেছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার হামলা তীব্র হওয়ার সময় এই 3টি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। ঘটনাগুলোর পর রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থাও নেয় এবং একটি রুশ কূটনৈতিককে বহিষ্কার করে। রাশিয়া অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে, রাশিয়া কখনো রোমানিয়ার ভূখণ্ডকে লক্ষ্য করে ড্রোন পাঠায়নি। এরও আগে মে মাসে গালাতি শহরে আরও ভয়াবহ ঘটনা ঘটেছিল। রোমানিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনে রাতভর রুশ হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশসীমায় ঢুকে একটি আবাসিক ভবনে আঘাত করে। এতে একজন নারী ও একটি শিশু আহত হয়।
ওই ঘটনার সময় দুটি F-16 যুদ্ধ বিমান এবং একটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হলেও খুব নিচু দিয়ে উড়ে আসা ড্রোনটিকে সময়মতো ধ্বংস করা সম্ভব হয়নি। ওই ঘটনাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ন্যাটোর একটি দেশের জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন আঘাত করে এবং সেখানে মানুষ আহত হয়। আর আগস্টের শুরুতেই রোমানিয়ার নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। 11 আগস্ট দেশটির কৃষ্ণ সাগরের অর্থনৈতিক অঞ্চলে নেপচুন দ্বীপ নামের গুরুত্বপূর্ণ অফশোর গ্যাস প্রকল্পের কাছাকাছি দুটি গাড়বেড়া ধরনের ড্রোন ভাসতে দেখা যায়। রোমানিয়ার নৌবাহিনীর ডুবুরিরা সেগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। ড্রোনগুলোর উৎস তখনও নিশ্চিত করা যায়নি। ইউক্রেন অবশ্য রোমানিয়াকে জানিয়েছিল সেগুলো ইউক্রেনীয় বাহিনীর নয়, অর্থাৎ শুধু আকাশ সীমা নয়, রোমানিয়ার সমুদ্র সীমা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। কৃষ্ণ সাগর এখানে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সাগর শুধু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধক্ষেত্র নয়, এটি ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহন পথ। রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্ক মিলে এরই মধ্যে ভাসমান মাইন মোকাবেলায় যৌথভাবে কাজ করছে। 3 দেশ এখন গুরুত্বপূর্ণ জ্বালানি, টেলিযোগাযোগ এবং সমুদ্রের নিচের অবকাঠামো রক্ষার ক্ষেত্রেও সহযোগিতা বাড়াচ্ছে। রয়টার্স জানিয়েছে 2024 সালে শুরু হওয়া এই যৌথ মাইন অপারেশন কার্যক্রমে এ পর্যন্ত 150টির বেশি ভাসমান মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। এখন প্রশ্ন হলো, 16 আগস্টের ড্রোনটি যদি সত্যি রোষ হয়ে থাকে, তাহলে রাশিয়া কি ইচ্ছাকৃতভাবে ন্যাটোর আকাশসীমা পরীক্ষা করছে, নাকি ইউক্রেনের বিরুদ্ধে পরিচালিত হামলার সময় ড্রোনটি পথ হারিয়ে রোমানিয়ায় ঢুকে পড়েছে? এই মুহূর্তে কোনো একটি ব্যাখ্যাকে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ যুদ্ধের সময় ড্রোনের নেভিগেশন ব্যবস্থা বিকল হওয়া, ইলেকট্রনিক জেমিং, নিয়ন্ত্রণ হারানো কিংবা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণেও একটি ড্রোন নির্ধারিত পথ থেকে বিচ্যুত হতে পারে। আবার রাশিয়ার ড্রোনের ন্যাটো ভূখণ্ডে বারবার ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপের কয়েকটি দেশ ইচ্ছাকৃতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার আশঙ্কাও প্রকাশ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সীমান্ত ঘেঁষা ন্যাটো দেশগুলোতে এ ধরনের ঘটনা বাড়ছে। মাত্র 2 দিন আগে 14 আগস্ট লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোনকে ন্যাটোর একটি ইতালীয় ইউরোফাইটার ভূপাতিত করেছিল। ওই ড্রোনটির উৎস তখনও নিশ্চিত করা হয়নি। ন্যাটো জানিয়েছিল ইতালির ইউরোফাইটার এবং তুরস্কের F-16 সহ কয়েকটি যুদ্ধবিমান সেটিকে শনাক্ত ও মোকাবিলার জন্য সক্রিয় হয়েছিল। ফলে মাত্র কয়েকদিনের ব্যবধানে ন্যাটোর পূর্বাঞ্চলীয় আকাশ সীমায় পরপর 2টি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ইউরোপের নিরাপত্তা বিশ্লেষকদের জন্য যথেষ্ট উদ্বেগের। কারণ একটি বিষয় পরিষ্কার, ইউক্রেন যুদ্ধ এখন শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। যুদ্ধের ক্ষেপণাস্ত্র, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং সামরিক ঝুঁকি ক্রমেই প্রতিবেশী দেশগুলোর সীমান্তের কাছে পৌঁছে যাচ্ছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে একটি যুদ্ধবিমান ব্যবহার করা সামরিকভাবে কার্যকর হলেও এটি অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি হতে পারে। একটি তুলনামূলকভাবে কম খরচের ড্রোনের বিরুদ্ধে একটি উন্নত যুদ্ধবিমান এবং তার অস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে হয়। ফলে নেটোর দেশগুলোর সামনে এখন শুধু প্রশ্ন হচ্ছে না যে কিভাবে ড্রোন ধ্বংস করা হবে, প্রশ্ন হচ্ছে কিভাবে কম খরচে দ্রুত এবং নিরাপদে শত শত ড্রোন মোকাবেলা করা যাবে। এই কারণে ইউরোপের দেশগুলো রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স এবং বিশেষায়িত এন্টি ড্রোন প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। রোমানিয়াও এর ব্যতিক্রম নয়। মে মাসের গালাতি হামলার পর দেশটি ন্যাটোর কাছে আরও উন্নত নিম্ন উচ্চতার রাডার এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা চেয়েছিল। এখন আসা যাক সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নে, এটি কি ন্যাটো রাশিয়া সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে? উত্তর হলো, একটি ড্রোন ভূপাতিত হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে ন্যাটোর আর্টিকেল 5 চালু হয়ে যায় না।
নেটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা পরিস্থিতি, হামলার উদ্দেশ্য, ক্ষয়ক্ষতি এবং সদস্য দেশের উপর আক্রমণের প্রকৃতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। তাই ১৬ আগস্টের ঘটনাকে সরাসরি ন্যাটো রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার ঘটনা বলা এখনই অতিরঞ্জিত হবে। বরং এটিকে বলা যায় নেটোর পূর্ব সীমান্তে চলমান সামরিক উত্তেজনার আরও একটি গুরুতর অধ্যায়। তবে ঝুঁকি একেবারেই নেই এমনটাও বলা যাবে না, কারণ যত বেশি ড্রোন সীমান্ত অতিক্রম করবে তত বেশি কোনো একটি ঘটনায় ভুল বুঝাবুঝি, প্রাণহানি বা বড় ধরনের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে যদি ভবিষ্যতে কোনো ড্রোন জনবসতিপূর্ণ এলাকায় আঘাত করে, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা জ্বালানি অবকাঠামোতে ক্ষতি করে, কিংবা ইচ্ছাকৃত হামলার প্রমাণ পাওয়া যায়, তাহলে পরিস্থিতি অনেক বেশি জটিল হতে পারে। রোমানিয়ার জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ দেশটি ন্যাটোর পূর্ব ফ্ল্যাঙ্কের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। কৃষ্ণ সাগর, ইউক্রেনের সীমান্ত এবং দানিউব অঞ্চলের কারণে দেশটির কৌশলগত গুরুত্ব অনেক। আর এই কারণেই রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া প্রতিটি ড্রোন শুধু একটি উড়ন্ত যন্ত্র নয়, এটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বাস্তব পরীক্ষা। ১৬ আগস্ট ভোরে স্পেনের F-18 সেই পরীক্ষারই একটি অংশ মোকাবিলা করছে। রাডারে লক্ষ্য শনাক্ত হয়েছে, যুদ্ধবিমান সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, অনুমোদন পাওয়ার পর সেটিকে ভূপাতিত করা হয়েছে এবং ধ্বংসাবশেষ জনবসতিহীন এলাকায় পড়ছে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বড় প্রশ্নটি থেকে যাচ্ছে, এই ড্রোনটি কিভাবে রোমানিয়ার আকাশসীমায় ঢুকলো, কোথা থেকে এসেছিল, তার লক্ষ্য কি ছিল এবং সেটি কি সত্যিই রাশিয়ার ছিল? এসব প্রশ্নের উত্তর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। আর উত্তরটি শুধু রোমানিয়ার জন্য নয়, পুরো ন্যাটো জোটের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক মাসের ঘটনাগুলো একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, ইউক্রেনের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউরোপের আকাশসীমার নিরাপত্তা তত বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে।